আজকে থাকছে দুর্দান্ত স্বাদের পাতলা ডাল দুপুরের মেনুতে, আর থাকছে তাওয়া চিকেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি এখানে ডালটা সুন্দর করে কষিয়ে একদম বসিয়ে দিয়েছিলাম, তারপর ডাল ঘুটনি দিয়ে ঘুটে একটু লেবু দিয়ে ডালটা বাগার দিয়ে দিয়েছি। ডালটা খেতে এত মজা হয়, এই ডাল আর চিকেন হলে আর অন্য কিছু চাই না আমি। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাওয়া চিকেনের জন্য। তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। এখানে আমি আদা রসুনের পেস্ট ইউজ করব না, কোনো বাটা মশলা ইউজ করব না। এখানে শুধু পেঁয়াজ এবং বারবিকিউ মশলা, জিরার গুঁড়ো আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এই রান্নাটা আমি করব। সাথে যাবে হচ্ছে চিলি ফ্লেক্স, লবণ, লেবুর রস। তো শুরু করছি। এই তো পেঁয়াজটা লবণ দিয়ে আমি একদম একটু বাদামি করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিতে। তো এখানে আমি সুন্দর করে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব। একটু হালকা বাদামি হয়ে আসলেই চিকেনগুলোকে দিয়ে দিব। তো আজকে এই তাওয়া চিকেনটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো আজকের রেসিপিটা এত ইয়ামি ছিল, অবশ্যই আমি খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব এইভাবে করে চিকেন রান্না করে অবশ্যই বাচ্চাদের খেতে দিবেন। বাচ্চারা অনায়াসে ডাল দিয়ে চিকেন দিয়ে ভাত খেয়ে নিবে অনেকগুলো। তো এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর নাড়াচাড়া করে এর সাথে চিকেনগুলোকে দিয়ে দিব। আমি আজকে শর্টকাট করে এভাবে করে তাওয়া চিকেনটা রান্না করে নিচ্ছি, আর ডাল রান্না করে নিলাম। সাথে খেতে খুবই ইয়ামি ছিল, বাচ্চারা খুবই মাশাআল্লাহ পছন্দ করেছে। খাবারের পর আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের সাথে ভালো লেগে যায় অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। দেখতেই থাকুন, তাহলে আমার ভিডিওটায় চোখ রাখুন। এই তো আমি চিকেনগুলাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, চিকেনগুলাকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলা দিয়ে সুন্দর করে ভেজে নিব। এর সাথে সব মশলাগুলোকে আমি অ্যাড করে দিব। তো তাওয়া চিকেনটা আপনারা যেই কোনো কিছু দিয়েই খেতে পারবেন, পরোটা, লুচি এবং সাদা রুটি, চালের আটার রুটি, তারপরে হচ্ছে আপনার পাওয়া রুটি, যেই কোনো ধরনের রুটি দিয়েই আপনারা এটাকে সার্ভ করতে পারবেন। খিচুড়ি, পোলাও এগুলার সাথেও আপনি খেতে পারবেন। এই অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি। কাঁচামরিচ দিয়ে মশলাটাকে, মাংসটাকে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিব, আর এর সাথে সব মশলাগুলোকে আমি দিয়ে দিব। প্রথমে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে মাংসটাকে ভেজে নিচ্ছি। আর এই মাংসটা খেতে এত ইয়ামি হয়, আমি লাইফে অনেকবার এই মাংসটা রান্না করেছি। এই মাংসটা আমার একদম নিজস্ব পার্সোনাল রেসিপি, এটা কারো থেকে আমি শিখিনি। এই তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিব মরিচ গুঁড়া। এই মরিচটা একটু বেশি দিবেন, ঝাল ঝাল হবে, খেতে খুবই ভালো লাগবে। আমি মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আমি বারবিকিউ মশলার গুঁড়া। মেন হচ্ছে আপনার বারবিকিউ মশলার গুঁড়াটা দিতে হবে। মেন এই বারবিকিউর মশলাটা না দিলে আপনার এটার ফ্লেভারও পাবেন না, এটার স্বাদও পাবেন না। এই তো আমি বারবিকিউ মশলাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নিব। মাংসটাকে ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব। তো এই তো আমি সুন্দর করে নাড়ছি। তা আজকে কে কী রান্না করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ওয়েদারটা একদম মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি বৃষ্টি, গুঁড়া গুঁড়া বৃষ্টি হচ্ছে। হয়তোবা কোনো ডিস্ট্রিক্টে বৃষ্টি খুব বেশিও হচ্ছে। তো আজকের ওয়েদারটা ঠান্ডাও ছিল, মাশাআল্লাহ বেশ ভালোই লাগতেছিল। এই তো মুরগিটা আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে পানিটাকে আবার ভাজা ভাজা করে নিব। এটাতে আমি কোনো ঝোলই রাখবো না, একদম শুকনা। দেখতে পেয়েছেন আমি কতটুকু পানি দিয়েছি। এখানে আমার 1 কেজির মতো চিকেন ছিল।
তো চিকেনটা সুন্দর করে আবার ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করব লেবুর রস আর চিলি ফ্লেক্স। তো আপনাদেরকে আজকে নতুন একটা টিপস দিচ্ছি। চিলি ফ্লেক্স করার জন্য আপনারা শুকনা মরিচ এবং রোদ্রে দেন, ব্লান্ডারে জারে ভাঙেন, অনেক কিছুই করেন, কিন্তু আপনারা করবেন কি, এই শুকনা মরিচ নর্মাল ফ্রিজে রেখে দিবেন, ধুয়ে পরিষ্কার করে। একদম একদম এত মচমচা হয়ে যাবে, আপনি হাত দিয়ে চাপ দিলেই চিলি ফ্লেক্স হয়ে যাবে। এই তো আমি লেবুর রস দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। নামানোর কিছুক্ষণ আগেই আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। আপনাদের কাছে অবশ্যই আজকে আমার রান্নাটা ভালো লাগবে। অবশ্যই রান্নাটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমার। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, ইনশাআল্লাহ আশা করি প্রতিদিনই আপনাদের ভালোবাসা পাবো। আমিও আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি। একদম তেলের উপরে এটাকে নাড়তে হবে। এটা যদি ছেড়ে দেন আপনি তাহলে কড়াইয়ে লেগে যাবে। সবচেয়ে ভালো হবে এই তেল তেলে কড়াইয়ের উপরে ভাজা ভাজা করলে। তো আমি তেল তেলে কড়াইয়ের উপরেই নিয়েছি। চিকেনটা আমার প্রায় হয়ে আসতেছে, ঝোলটা এখনই শুকিয়ে যাবে। এভাবে করবেন, বাসায় বাচ্চারা খুব মজা করে খেয়ে নিবে। অনেকেই বাচ্চাদেরকে এটা সেটা করে দিতে চায় না, বাইরের থেকে কিনে এনে খাওয়ায়। বাইরের খাবারটা স্বাস্থ্যসম্মত না এবং অনেক দামও নিয়ে নেয়। দেখেন, অল্প একটু খাবার কিনতে গেলে কতটা দাম নিয়ে নেয়। তো এই খাবারটা আমরা যদি কষ্ট করে একটু বাসায় তৈরি করে খাই তাহলে অবশ্যই ভালো লাগবে। এই দেখতে পেয়েছেন, আমি শুকনা মরিচগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম মুচমুচে হয়ে গিয়েছে। আমি এখন হাতের সাহায্যে মরিচগুলোকে ভেঙে চিকেনটার সাথে দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিব। একদম তেল ছেড়ে দিয়েছে, এইটা একদম তেল ছাড়া পর্যন্ত আপনাকে নাড়তে হবে। আমি একটু ঝোলও রাখবো না এখানে। তো আজকে আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। রান্নাটা কাছ থেকে আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পেয়েছেন? এই তো সুন্দর কালার এসেছে এবং অনেক অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে। ফর মাই ওয়াচিং ভিডিও।